আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন সৈয়দা ফারহানা সুলতানা, বরিশাল থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার একজন নিয়মিত দর্শক, আমার চিঠিটা পড়বেন আশা করছি। মেইল পাঠালে উত্তর না পেলে কতদিন অপেক্ষা করে পরবর্তী মেইল পাঠাবো বলবেন প্লিজ। আপনার চমৎকার ভূমিকা, আপনি আমাদের নিয়মিত দর্শক, আমরা তো আপনাদের চিঠির অপেক্ষায় থাকি। আমরা আশা করবেন কেন, অবশ্যই আশা করবেন আমরা আপনাদের চিঠি পড়ব, কিন্তু আপনার সবশেষ বিষয়টা আমাদের জন্য কঠিন। উত্তর না পেলে কতদিন অপেক্ষা করে পরবর্তী মেইল পাঠাবেন, এটা আমরা ঠিক বলতে পারছি না। আমরা এটা বলতে পারি, আপনাদের প্রতিটি চিঠি, প্রতিটি প্রশ্ন আমরা খুব গুরুত্বের সাথে পড়ে থাকি। তো দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান, ইনশাল্লাহ আপনার চিঠিগুলোর জবাব পেয়ে যাবেন, যেমন আজকে জবাব পাচ্ছেন। আপনার প্রথম প্রশ্ন, জুমাবার দ্বিতীয় আজান থেকে সালাত শেষ পর্যন্ত দোয়া কবুলের সময় আমরা মহিলারা ঘরে বসে এই সময়ে দোয়া করলে হবে? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জুমাবারের সাআতুল ইস্তিজাবাহ, দোয়া কবুলের সময়টি নিয়ে প্রশ্ন করেছেন। এই মাসআলার মধ্যে বা এই বিষয়ে আলেমদের মতপার্থক্য আছে, আলেমদের কিছু বক্তব্য রয়েছে। বাকি আপনি যেই সময়টির কথা উল্লেখ করেছেন, জুমাবার আজানের পর থেকে আরম্ভ করে সালাত শেষ হওয়া পর্যন্ত, এই সময়টুকুকে জুমহুর উলামায়ে কেরামগণ অনেকেই এ কথা বলেছেন যে এটি দোয়া কবুলের যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময় আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন না, কবুল করে থাকেন, ওই সময়ের মধ্যে একটি সময়। তাই এই সময় আপনি দোয়া করতে পারেন যখনই খুতবার আজান শুনবেন তখন থেকে আরম্ভ করে সালাত শেষ হওয়া পর্যন্ত। আর এটাকে একেবারে টাইম নির্দিষ্ট করা কঠিন, কারণ আপনি তো আর যদি মসজিদে অংশগ্রহণ না করেন, মসজিদে জুমাতে আপনি না যান, তাহলে তো আপনি হয়তো কখন সালাত শেষ হলো, কখন খুতবা হলো, সেটা হয়তো ভালো করে জানতে নাও পারেন, কিন্তু একটা অনুমান করে নিতে পারেন। বিশেষ করে খুতবার আজান কখন থেকে হয় এবং সালাত কতক্ষণে শেষ হয়, এগুলো এখন টাইমিং দেওয়া আছে, বিভিন্ন জায়গায় টাইমিং দেওয়া আছে। এতটুকু মেনটেন করে যদি আপনি টাইম অনুযায়ী দোয়া করেন, এটা দোয়া করতে পারেন। এটা দোয়া কবুলের সময়, দোয়া করতে কোনো ধরনের বাধা নেই। তবে সাআতুল ইস্তিজাবার ব্যাপারে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি যে বক্তব্যটিকে প্রণিধানযোগ্য বলেছেন, যেটাকে অগ্রাধিকার দিয়েছেন, সেটা হচ্ছে বিকেল বেলার সময়টাকে, আসরের পর থেকে আরম্ভ করে গুরুবুশ শামস, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টুকুকে। সুতরাং আমরা দুটাকেই কাজে লাগানোর জন্য চেষ্টা করি। দুটো সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময় গুরুত্বপূর্ণ, আর এটি হচ্ছে একেবারেই বিকেলবেলা, যেই পরন্ত বিকেলে যে সময়টুকু রয়েছে, আসরের পর থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত, এই সময়টুকু দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় জুমাবারের দিনে। তাই এই দুইটার সময়কে আমরা কাজে লাগার জন্য চেষ্টা করি যথাসম্ভব, ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এ সময়ে বৃষ্টিটি ভিজে হাত তুলে দোয়া করতে হবে, না ঘরে বসে দোয়া করলে হবে? না, ভিজার কথা হাদিসের মধ্যে আসেনি, যে ভিজে হাত তুলে দোয়া করতে হবে, এই দুটি কথা আসেনি হাদিসের মধ্যে। সুতরাং বৃষ্টির সময় দোয়া কবুলের সময় এই কথা এসেছে, জানাজালাল মাতর।
যেহেতু বৃষ্টি আল্লাহর রহমতের একটা নিদর্শন, বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নিদর্শন। এই জন্য বৃষ্টিতে যদি কেউ ভেজেন তিনি ভিজতে পারেন। ভেজার বিষয়টি, বৃষ্টি যদি হয় নর্মাল যে বৃষ্টি রয়েছে সে বৃষ্টিতে তিনি ভিজতে পারেন। কিন্তু বৃষ্টির বিভিন্ন ধরন আছে। একটা হচ্ছে মুষলধারে প্রচণ্ড বৃষ্টি হওয়া, যেখানে ভিজতে গেলে আপনি হয়তো শারীরিকভাবে মানে ক্ষতিগ্রস্ত হবেন, মাত্রা বেশি। জি। আরেকটা হচ্ছে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া, মানে ভয়ঙ্কর ধরনের দেখা যায় তুফান। হ্যাঁ, মানে এখানে বের হবেন না, এতে বৃষ্টিতে ভিজার জন্য চেষ্টা করবেন না, কারণ এই বাতাসের মধ্যে আল্লাহর আযাবও থাকতে পারে, আহত হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে বৃষ্টি নয় বরং ঘূর্ণিঝড়, এর সাথে বৃষ্টি এসে যায়, তো এটা কিন্তু আযাবের একটা লক্ষণ, এর সাথে বৃষ্টির সম্পৃক্ততা আছে। সুতরাং প্রত্যেকটা জিনিসকে বৃষ্টি হিসেবে নির্ধারণ করলে যথেষ্ট হবে না। এই জন্য যেটা নরমাল বৃষ্টি, মেঘ দেখা দিয়েছে এরপরে বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বৃষ্টিতে যদি কেউ ভিজেন মানে তিনি ভিজতে পারেন, কিন্তু দোয়া করার জন্য মানে বৃষ্টিতে ভিজতে হবে এবং হাত তুলে দোয়া করতে হবে, এই ধরনের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়নি। তবে বৃষ্টি অবতীর্ণ হওয়ার সময় দোয়া কবুলের সময় হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই সময় আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, সালাফগণ অবসর সময়ে বেশি করে আমল করতেন। দুপুরের সময়টা মহিলারা রান্নাবান্না ঘরের কাজে ব্যস্ত থাকি। সন্ধ্যায় স্বামী বাসায় ফিরলে তার প্রয়োজনীয় কাজ নাস্তা দিয়ে আমি নফল ইবাদতে বসলে স্বামী অপছন্দ করলে আমার কি গুনাহ হবে? স্বামী চান তার পাশে বসে থাকি। উল্লেখ্য যে উনি টিভি ছেড়ে দিয়ে হাতে মোবাইলে ফেসবুকে থাকেন। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসেরই ইসলাম একটা বিধান আছে। কিছু বিধান আছে যেগুলো বাধ্যতামূলক, যেগুলোকে ফরজ এবং ওয়াজিবের পর্যায়ের, যেমন স্বামীর হকের বিষয়টি। এখানে আপনি নফল ইবাদতের সাথে এসে এটাকে সমান্তরালে যদি বিবেচনা করেন, এটা আপনার ভুল বিবেচনা। খেয়াল রাখতে হবে যে মানে স্বামী যদি আপনাকে মনে করেন যে আপনি তার সাথে কিছু সময় দেন, তাহলে সেক্ষেত্রে আপনার সেই সময় দেওয়াটা উত্তম, এবং সেটা আপনি হয়তো মনে করেছেন নফল ইবাদতের চেয়ে সে কাজটি নিকৃষ্ট না, নফল ইবাদতের চেয়ে সে কাজের মর্যাদা বেশি, কারণ এখানে হক জড়িত রয়েছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এক্ষেত্রে এটাকে আপনি ইবাদত হিসেবে নিতে পারেন, মানে স্বামীর সন্তুষ্টি হিসেবে এই কাজটি করা, স্বামীর হক আদায় করার জন্য করা, সেখানে আল্লাহর সন্তুষ্টির বিষয় জড়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা আপনি যদি চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আপনার আল্লাহর সন্তুষ্টির মধ্যে রয়েছে। তাই নফল ইবাদতকে এখানে সাংঘর্ষিক মনে করার কোনো সুযোগ নেই, বরং নফল ইবাদতের জন্য আপনি আলাদা সময় পেতে পারেন, আলাদা সময় নফল ইবাদত করতে পারেন। সেক্ষেত্রে অবসর সময় অথবা গাফিল যে সময়গুলো আছে সেই সময়গুলোকে যদি আপনি ইবাদতের মধ্যে কাটাতে পারেন ভালো, কিন্তু যদি ইবাদতের চেয়ে মানে নফল ইবাদতের চেয়ে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে জড়িত হয়ে যায়, যেমন আপনি যদি ঘরে রান্নাবান্না প্রয়োজনীয় খাবার তৈরি করতে হয়, এটা তো ফরজ বিষয়, এটা মৌলিক কাজ, ফরজ বিষয়, তাহলে খাওয়া দাওয়া কোথায় করবে, কে করবে? আচ্ছা, এইসব কাজে কি কোনো সওয়াব নেই? এই কাজগুলোকে সওয়াবের উদ্দেশ্যে করবে, এগুলো সবগুলো সওয়াবের উদ্দেশ্যে করবে। সেক্ষেত্রে আপনি এই কাজটা মানে আপনার মৌলিক ইবাদত এবং মৌলিক কাজ সেটা আপনি অবশ্যই করতে হবে, সেটাকে আপনি নফল ইবাদতের সাথে কোনোভাবে সাংঘর্ষিক মনে করার সুযোগ নেই। নফল ইবাদত আপনি চেষ্টা করুন যখন আপনার এই কাজগুলো সমন্বয় করতে পারেন, এই কাজগুলো যখন থাকবে না তখন নফল ইবাদতগুলো করার জন্য চেষ্টা করুন। আপনি রাত্রে নফল ইবাদত করতে পারেন, আপনি সকালবেলায় দোহা এর সময়, যেটাকে চাষতের সময় বলা হয়ে থাকে, যেমন 8:30 থেকে আরম্ভ করে 10টা, 10:30, 11:30, 11টা পর্যন্ত এই সময়টাকে আপনি নফল ইবাদতের জন্য কাজে লাগাতে পারেন। তারপরে আপনি জোহরের পর থেকে আরম্ভ করে আপনি আসরের আগে এই সময়টাকে নফল ইবাদতের জন্য কাজে লাগাতে পারেন। সুতরাং নফল ইবাদতের জন্য অনেক সময় রয়েছে, সেটা আমাদেরকে ম্যানেজ করে নিতে হবে, নিজেদেরকে ম্যানেজ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে একটা হক যখন এসে যাবে তখন সেই হকের সাথে নফল ইবাদতকে সাংঘর্ষিক মনে করার কোনো সুযোগ নেই। এর সাথে যোগ করে দিয়েছেন স্বামীর একটা অবস্থান উল্লেখ করে দিয়েছেন, মানে আপনি সেখানে আপনার একটা সংক্ষুব্ধতা অথবা মানে অনীহার কথা আপনি ইঙ্গিত দিয়েছেন। যদি আপনি স্পষ্ট করে বিষয়টি বলেননি, কিন্তু বোঝা যায় যে আপনার একটা অনীহার বিষয় এখানে জড়িত আছে, সেক্ষেত্রে আপনি স্বামীকে পরামর্শ দিতে পারেন যে যেহেতু তিনি টেলিভিশন ছেড়ে রাখছেন, আবার ফেসবুকে সময় নষ্ট করতেছেন, এগুলো আসলেই আমাদের ভুল কাজ, কোনো সন্দেহ নেই। তার এই ভুল কাজের জন্য তাকে নসিহত করা যেতে পারে, উপদেশ দেওয়া যেতে পারে, কিন্তু যদি তিনি মনে করেন যে আপনি তাকে সময় দেন, সেক্ষেত্রে আপনার জন্য উত্তম হচ্ছে তাকে সময় দেওয়া। উনি সময় দিয়ে তো উনি নসিহত করতে পারবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক।
বোন সৈয়দা ফারহানা সুলতান, আপনি তো অনেকগুলো প্রশ্ন করেছেন একই চিঠিতে, অনেক অনেক প্রশ্ন। আপনাকে ধন্যবাদ। আপনি 22টি প্রশ্ন করেছেন। আজকে আমরা আপনার মাত্র আরেকটি প্রশ্নের জবাব দিয়ে অন্য প্রশ্নগুলোর জবাব অন্য সময় দেওয়ার চেষ্টা করব। আপনি 4 নম্বর প্রশ্নে লিখেছেন, রমাদান মাস সর্বাপেক্ষা উত্তম মাস। আমার স্বামী নানা রকম ইফতার, রাতের খাবার চান। আমি যদি স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী জোগাড় করে একটু সময় বের করে রমাদানের ফজিলত পাবার চেষ্টা করি, স্বামী এর জন্য একটু অখুশি হন, এতে কি আমার গুনাহ হবে? যদি স্বামী আপনাকে মানে আপনার কাছে চায় আপনি খাবার তৈরি করেন তার জন্য, উত্তম হচ্ছে আপনি তার সন্তুষ্টির জন্য অন্তপক্ষে যথাসম্ভব চেষ্টা করা। মানে আপনি নিজে সেখানে ব্যক্তিগত গবেষণা করে মানে আপনার মন মতো খাবার তৈরি করা, মানে আপনি আপনার রুচি অনুযায়ী খাবার তৈরি করা একটা বিষয়। আরেকজন হচ্ছে আরেকজনের রুচি মানে সাথে সমন্বয় করা, চাহিদা না, সমন্বয় করা, কারণ তারও তো একটা রুচি আছে। সুতরাং সেক্ষেত্রে তিনি যখন আপনাকে একটা বিষয়ে চাইবেন এবং এতে যেহেতু তার সন্তুষ্টির বিষয়টাও খুবই ইম্পর্টেন্ট এখানে, সেক্ষেত্রে আপনি গুরুত্ব দেওয়াটাই হচ্ছে আপনার প্রথম কাজ। গুরুত্ব না দেয়া মানে আপনি আপনার মন মতো একটা, যেমন আপনি বলেছেন আমি একটা স্বাস্থ্যকর খাবার তৈরি করলাম, যেমন স্বাস্থ্যকর খাবার কি, যেমন ডায়াবেটিস রোগীর জন্য হচ্ছে আপনি করলা ভাজি করলেন, ইফতারের জন্য করলা ভাজি পৃথিবীর কোথাও মানে কেউ হয়তো এটা আপনি তো বলবেন যে আমার স্বাস্থ্যকর, কোনো সন্দেহ নেই, মানে একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, মানে এটা তিনি মনে করবেন যে এটা স্বাস্থ্যকর একটা খাবার তৈরি করেছি। কিন্তু খেয়াল রাখতে হবে যে মানে সব জায়গায় সব জায়গায় সব কিছু চলে না। এই জন্য সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তিনি চাচ্ছেন যেহেতু এক্ষেত্রে যথাসম্ভব সমন্বয় করার জন্য চেষ্টা করা, তার অখুশির মানে অসন্তুষ্টির কোনো পথ যাতে করে আপনি নিজের মানে কাজের মাধ্যমে তৈরি না করেন, সেটা আপনাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। হাতে আরও একটি চিঠি, এই চিঠিটি পাঠিয়েছেন জাহানারা বেগম, ভালুকা, ময়মনসিংহ থেকে লিখেছেন, আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান দেখি, অনেক উপকৃত হয়েছি। আমার অনেক প্রশ্ন। এক, আমি যাকে জাকাত দেই সে ব্যক্তি যদি আমার কাছে ঋণী থাকে এবং সে ঋণ দিতে সমর্থ না থাকে, তাহলে আমি কিভাবে তাকে ঋণ হতে মুক্ত করতে পারি? সহজ পদ্ধতি, তাকে আপনি জাকাতে টাকা দিয়ে দিবেন, বলবেন যে তোমার যে ঋণ আছে ঋণগুলো পরিশোধ করো। সে যদি আপনাকে আপনার ঋণ পরিশোধ করে দেয়, কত এর চেয়ে সহজ। এখন তাকে জাকাত দিয়ে দিবে, জাকাত দিয়ে বলবে যে তোমার যে ঋণগুলো আছে ঋণগুলো তুমি পরিশোধ করে দাও, সেক্ষেত্রে তিনি যদি আপনাকে ঋণগুলো পরিশোধ করে দেন তাহলে ঋণ পরিশোধ হয়ে যাবে। আর একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যাকে ঋণ দিচ্ছেন আসলে সে কি জাকাতের যোগ্য কিনা সেটাও জানতে হবে, মানে সে কি জাকাতের মানে উপযুক্ত কিনা, জাকাতের খাত যেগুলো আছে তোর মধ্যে পড়ে কিনা। কারণ আপনার মন মতো আপনি জাকাত মানে দিয়ে দিলেন একজনকে, এভাবে হবে না। জাকাতের জন্য কোনো ব্যক্তি জাকাতের খাত এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা প্রথমে সেটাই জানতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, যে ব্যক্তি অন্যের কাজ করে এবং অন্যের জমি বর্গা চাষ করে কোনো রকমে সংসার চালায়, আমি যদি তাকে না জানিয়ে জাকাতে টাকা দেই তাহলে কি আমার জাকাত দেওয়া হবে? জানালে সে নিতে চাইবে না, লজ্জাবোধ করবে। না, তাহলে তাকে জাকাত দেওয়া জায়েজ নেই। যদি আপনি এমন মনে করেন যে তাকে জানালে তিনি জাকাতে টাকা নেবেন না, তাহলে তাকে জাকাত দেওয়াই জায়েজ নেই। জি, যেহেতু ফকির এবং মিসকিনের জন্য জাকাতের হক নির্দিষ্ট করা রয়েছে। প্রত্যেককে জানতে হবে যে আসলে তিনি কোত্থেকে, মানে আমাকে জানতে হবে আমি কোত্থেকে ইনকাম করছি, মিন আইন ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, যে আমি আসলে আমার ইনকামটা কোত্থেকে হয়েছে। মানে আমি আন্দাজের অন্ধকারের মধ্যে আছি যে আমাকে টাকাটা দিয়েছেন কিসের টাকা, এগুলো ঋণ দিয়েছেন না, মানে এগুলো হাদিয়া দিয়েছেন না, কি দিয়েছেন স্পষ্ট করতে হবে। সুতরাং মানে এটা শুধুমাত্র ফকির মিসকিন যারা একেবারেই প্রমাণিত মানুষ জানে তাদেরকে বলা, যারা নিয়মিত জাকাত নিয়ে থাকে তাদেরকে বলার প্রয়োজন নেই, তাদেরকে জাকাত বলার প্রয়োজন নেই। কিন্তু এমন ব্যক্তি যে ব্যক্তি কখনো জাকাত নিয়ে নেই, আপনি মনে করেন যে এই ব্যক্তি জাকাত নিবে কিনা সন্দেহজনক, তাকে অবশ্যই আপনাকে বলে দিতে হবে যে এটি জাকাত, যাতে করে সে বুঝতে পারে যে মানে আমি আসলে জাকাত নিব কি নিব না। কারণ অনেক লোক আছে তার সম্মানবোধ আছে, আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে, আত্মমর্যাদার কারণে তিনি মনে করেন আমি কষ্ট করে জীবনযাপন করব, কিন্তু আমি জাকাত নেব না। তাহলে সেক্ষেত্রে আপনি জোর করে তাকে না জানিয়ে মানে তাকে আপনি জাকাত খাওয়াতে যাচ্ছেন, তাকে জাকাত দিয়ে দিচ্ছেন, এই কাজটি আসলে ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ নয়। কারণ জাকাতের জন্য খাত নির্দিষ্ট করা আছে, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, প্রথমে ফকির তারপর মিসকিন। এখন এই ফকিরের মধ্যে পড়ে কিনা, মিসকিনের মধ্যে পড়ে কিনা, যদি পড়ে তাহলে ফকির এবং মিসকিন হলে
তিনি এর মধ্যে কোনো সন্দেহ হয় তাকে আপনি জাকাত দিতে পারবেন, তাকে আপনি জাকাত দিতে পারবেন। আপনি জানবেন যে এরা ফকির এবং মিসকিন, এরা জাকাত পাবেই। কিন্তু এমন ব্যক্তি, যে ব্যক্তি আপনি দেখছেন আসলে সে জাকাত নেবে না, তার সামর্থ্য আছে, কাজ করেন, ইনকাম করে চলেন, কিন্তু অভাব তো থাকবেই মানুষের জীবনে। মানুষের জীবনটা আপেক্ষিক, মানুষের জীবনের অভাবেরও কোনো শেষ নাই, তারপর চাহিদারও কোনো শেষ নেই, অভাবেরও কোনো শেষ নেই। সুতরাং এগুলো পূরণ করে শেষ হবে না। সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে এই লোকটাকে সহযোগিতা করা দরকার, আর্থিকভাবে অনটনে আছে, কষ্টে আছে, তাহলে আপনি বলবেন যে আপনার এই কথা বলার দরকার নেই যে আমি জাকাত দিচ্ছি আপনাকে, বলে আমার কাছে জাকাতের ফান্ডের কিছু টাকা আছে, আমি মনে করতেছি যে তোমার জন্য উত্তম হবে তুমি এই টাকাটা গ্রহণ করো, তাহলে তুমি হয়তো তোমার সমস্যাটা সমাধান করতে পারবে। কিন্তু এই কথা আমি তোমাকে জাকাত দিচ্ছি, এটা তো যে কোনো এমনি, এটা ফকিরও নিতে চাইবে না, এটা তো পরিবেশনের ত্রুটি। পরিবেশের ত্রুটি, হ্যাঁ। সেটা বলে আমার কাছে জাকাত ফান্ডের কিছু টাকা আছে, যে টাকা থেকে আমি মনে করি যে তুমি তোমার জন্য নিলে তোমার হয়তো ফায়দা হবে, তোমার ঋণ টিন থাকলে সেগুলো পরিশোধ করতে পারবে। আপনি অ্যাপ্রোচ যদি করতে পারেন ঠিক মতো, তিনি হয়তো নেবেন। কিন্তু আপনি যদি অ্যাপ্রোচ করেন যে আমি তোমাকে জাকাত দিচ্ছি, নিজেকে অনেক বড় করে দেখালেন, তাহলে তো অবশ্যই নেবেন। অ্যাপ্রোচটা সুন্দর হতে হবে, জি জি জি, সঙ্গত হতে হবে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, ঢিলা কুরুক ছাড়া কি নামাজ হবে না? ঢিলা ব্যবহার করলে কি সুন্নত আদায় হবে, আর না করলে কি বেদাত হবে? দয়া করে আমাকে জানাবেন। আর এটি ব্যবহারের সঠিক নিয়ম কি? নামাজের সাথে ঢিলা কুরুকের কোনো সম্পর্ক নেই। নামাজের সাথে ঢিলা কুরুকের সঙ্গে সম্পর্ক, নামাজের সাথে সম্পর্ক হচ্ছে তাহারতের। নামাজের সাথে সম্পর্ক হচ্ছে তাহারাতের। কোনো ব্যক্তি যদি তাহারাত হাসিল হয় তাহলে তার সালাত হয়ে যাবে। তার যদি তাহারাত পবিত্রতা না থাকে তাহলে সালাত তার হবে না। এখন তাহারাতের দুইটি সূরত, একটা হচ্ছে ইজালাতুন নাজাসা, নাপাকি থেকে নিজেকে পবিত্র করা, আরেকটা হচ্ছে যে সমস্ত অপবিত্রতা বাহ্যিকভাবে দেখা যায় না, অস্পর্শ অপবিত্রতা, যেগুলো শরীয়ত যেগুলোকে অপবিত্র হিসেবে উল্লেখ করেছে, সেগুলো থেকে নিজেকে পবিত্র করা। এখন পেশাব এবং পায়খানা থেকে পবিত্র হওয়ার পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হলো পানির মাধ্যমে পেশাব এবং পায়খানা থেকে পবিত্র হওয়া। এটাকে বলা হয় থাকে ইস্তিনজা বিল মা, পানির মাধ্যমে পবিত্র হওয়া, ইস্তিনজা করা। পানি থাকলে সেখানে আর ডিলা কুলুক কোনো কিছুর প্রয়োজন নেই, সেখানে পানি ব্যবহার করাই হচ্ছে ওয়াজিব। এটাই হচ্ছে বিধান, পানি ব্যবহার করাটাই হচ্ছে ওয়াজিব, এবং পানি এর মাধ্যমে পবিত্রতা হাসিল করতে হবে। সুতরাং পানি দিয়ে যদি কেউ পবিত্রতা হাসিল করেন, পানি ব্যবহার করার পরে তার যদি পবিত্রতা হয়ে যায়, তাহলে আর ঢিলা কুরুকের কোনো প্রয়োজন নেই, প্রশ্নই আসে না। এটা তাহারাত হয়ে গিয়েছে, তাহলে তার সালাতও হয়ে যাবে। পানি যদি না থাকে তখন ঢিলা এবং কুরুকের পাঁচার বিকল্প, এটা হচ্ছে রুখসত। এটা হচ্ছে মানুষদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবকাশ দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, বিকল্প সুযোগ দেওয়া হয়েছে। যেখানে পানি এর ব্যবস্থা নেই সেখানে ঢিলা অথবা কুলুক ব্যবহার করা, ঢিলা অথবা কুলুক ব্যবহার করা। ঢিলা মাটির তৈরি, সেটাকে ঢিলা বলা হয় থাকে। আর পাথর বা এই জাতীয় পাথর জাতীয় ব্যবহার করা হয় থাকে, যেগুলো দিয়ে ইনকা করা হয় থাকে, পায়খানা অথবা পেশাবকে পরিপূর্ণরূপে মুছে নেওয়া হয় থাকে, এই জন্য এগুলো ব্যবহার করা থাকে। এটাকে বলা হয় থাকে আল ইস্তিজমার, এটাকে শরীয়তের পরিভাষায় বলা থাকে আল ইস্তিজমার। ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাজমিরু বিসালাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি ব্যবহার করতেন, তিনটি পাথর ব্যবহার করে তারপরে ইস্তিজমার করতেন। কখন? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পেতেন না, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পেতেন না তখন। সুতরাং এই মাসআলা আমাদের মধ্যে একটা বিশাল বিভ্রাট তৈরি করেছে। সেটা হচ্ছে এই অনেকে মনে করে থাকেন যে পানি ব্যবহার করা, পানি থাকলেও ঢিলা এবং কুলুক ব্যবহার করতে হবে না। পানি থাকলে আসল হচ্ছে পানি, তাহলে তার উপর ওয়াজিব হয়ে যাবে, তার উপর মুতাআয়্যান নির্দিষ্ট হয়ে যাবে, তাকে অবশ্যই পানি ব্যবহার করতে হবে তাহারাতের জন্য। তখন তিনি ঢিলা কুলুকের এই ছাড় পাবেন না। আর ঢিলা এবং কুলুক আর পানি একসাথে ব্যবহার করা, এটা কি উত্তম কিনা, এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। জুমহুর আহলে হাদিস ওলামায়ে কেরামগণ বলেছেন যে না, উত্তম হচ্ছে পানি ব্যবহার করতে হবে, ঢিলা এবং কুলুককে একসাথ করা এর প্রয়োজন নেই। শুধু একদল আলেম বলেছেন যে ঢিলা এবং কুলুক, ঢিলার সাথে যদি কেউ পানি ব্যবহার করেন সেটা উত্তম হতে পারে, কিন্তু কোনো সন্দেহ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে এটা প্রমাণিত হয়নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটাকে একসাথ করেছেন। ঢিলা কুলুক ব্যবহার করতে গিয়ে অনেকে প্রকাশ্যে মানুষের সামনে হাঁটাহাঁটি করেন, এক বিশেষ অবতরণ হয়, এটা কি না? ওটা নিকৃষ্ট বেদাত, শুধু বেদাত নয়, ওটা নিকৃষ্টতম বেদাত। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি মুআক্কিদের মধ্যে বলেছেন যে ইন্নাহা বিদআতুন মুনকারা, নিকৃষ্টতম বেদাত। কারণ এর মাধ্যমে হায়া এর পরিপন্থী, লজ্জা এর পরিপন্থী আমল
যেটা ইমানের শ্লীলতার পরিপন্থী কাজ। হ্যাঁ, যেটা ইমানে পরিপন্থী আমল, এই কাজটি হারাম, পরিপূর্ণরূপে হারাম। বর্তমান সময়ে কি আপনার টিস্যু ব্যবহার করা যাবে পানি না থাকে? হ্যাঁ, সতর্কতার জন্য। হ্যাঁ, টিস্যু এবং টিস্যু জাতীয় যত কিছু আছে সব কিছু ব্যবহার করা যায়, যেটা পানির পরিবর্তে ব্যবহার করতে পারবেন। বিষয়গুলো সম্পর্কে জানলাম প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সবশেষে লিখেছেন, আমার বোনের ছেলের কাছে আমার 70,000 টাকা জমা ছিল জমি বন্ধকের জন্য। সেই টাকা থেকে আমার বোনের মেয়ে না জানিয়ে চুরি করে সেই টাকা থেকে 35,000 টাকা নিয়ে সে একটি ছেলের সাথে সম্পর্ক তাকে দেয়। এই টাকাগুলো ছিল আমার গোপনীয় টাকা, তার কাছে আমানত স্বরূপ। এখন এই টাকা ভাই বোন দুজনের একজনও দিতে পারবে না, আমি তাদেরকে আবার জাকাত দিই। এখন আমার প্রশ্ন হলো, আমার বোনের ছেলেকে আমি কিভাবে তাকে আমানতের খেয়ানত থেকে মুক্তি প্রদান করতে পারি? না, প্রশ্নই আসে না, তাকে আমানতের খেয়ানত করা এখন আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। তাকে আপনি 1 টাকা দিয়েও সহযোগিতা করতে পারবেন না। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। কত বিষয়ের সাথে আমরা জড়িয়ে যাই, টাকার ধার দেওয়া, খরচ করা, আমানতের প্রসঙ্গ জড়িয়ে ফেললে, গুলিয়ে ফেললে তো বোধহয় আমরা সঠিক সমাধান পাব না। তা বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, সুনির্দিষ্টভাবে প্রশ্ন করতে হবে, তাহলে বোধহয় আমরা সঙ্গত জবাব পেতে পারব। এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি।